नमस्कार আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে খুবই সংক্ষেপে আলোচনা করব কিছু শরীরের কিছু জায়গায় ক্যান্সার হলে কি ধরনের সিমটমস আমরা প্রথমে লক্ষ্য করি। সাধারণত আমাদের কাছে জানেন তো, যখন যদি খুব প্রাথমিক অবস্থায় ক্যান্সার নিয়ে আসে, আমাদের চিকিৎসা করতে বা রোগটা সারাতে খুবই সুবিধা হয়, বা অনেক ক্ষেত্রে মানুষ যে রুগী আসে সেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাই আজকে আমি খুবই সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব যে ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ, যে কোন সিমটমসগুলো আপনাদের শরীরে অনেক দিন ধরে থাকলে আমরা একটু সেই বিষয়টা নিয়ে একটু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব বা কিছু জানবো, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই প্রথমেই শুরু করি তাহলে ওরাল ক্যান্সার দিয়ে। ওরাল ক্যান্সারের অনেক রকম সিমটমস আমরা লক্ষ্য করি, অনেক ধরুন। ওরাল ক্যান্সার কিন্তু শুধু কোনো নির্দিষ্ট জায়গায় নয়, মুখের ভিতরের ক্যান্সার, সেটা জিভের ক্যান্সারও হতে পারে, বা ধরুন গালের কোনো জায়গায় কোনো ঘা থেকে হতে পারে। যদি ধরুন আপনাদের গালের ভিতরে কোনো দিন বেশ অনেক দিন ধরে কোনো আলসার জাতীয় কোনো এরকম ঘায়ের সৃষ্টি হয়েছে, যা আপনাদের কিছুতেই ঠিক হচ্ছে না, ধরুন অনেক ভিটামিন বি কমপ্লেক্স খেয়েছেন, অনেক রকমের ভিটামিন বি জাতীয় খাবার খেয়েছেন, বা অনেক রকম ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুতেই জিনিসটা সারছে না, বা এই ঘা থেকে হয়তো কোনো সময় ব্লিডিংও হচ্ছে, বা অনেক সময় ঘাটা ব্যথাহীন বা পেনলেস অবস্থাতে রয়েছে, বা ধরুন রোগটা দীর্ঘদিন ধরে আপনার সাথে রয়েছে। আপনি হয়তো ভাবছেন কি এটা স্বাভাবিক, হয়তো গালে ঘা বা জিভে ঘা, আমরা এরকম ধরনের ভেবেই এটাকে রেখে দিয়েছি। এটা যদি অনেক দিন ধরেই আপনার সাথে থাকে তাহলে কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিন। হয়তো জিনিসটা খারাপ নাও হতে পারে, তাও একবার চিকিৎসকের পরামর্শ নিন যদি এই ধরনের সিমটমস কিছু আসে। এবার আসি, আমি খুব সংক্ষেপে বলছি, জিনিসগুলো অনেক বড়। এবার আসি থ্রোট ক্যান্সার। থ্রোট ক্যান্সারে কি হয়, ধরুন আপনার হঠাৎ করেই খুব গলার ভয়েসের পরিবর্তন এসে গেছে। আপনি ধরুন খাবার খেতে যাচ্ছেন, বা খেতে গিয়ে খুব বিষম লাগছে বা ঢোক লাগছে, বা ধরুন অনেক দিন ধরে আপনার গলার কাছে মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, আপনি ভাবছেন ঠান্ডা লাগা, সর্দি বা এরম হয়তো কিছু, বা আমি ওয়েদার চেঞ্জের জন্য, বা জিনিসটা দীর্ঘদিন ধরে একরকমভাবে আছে, তবে কোনোভাবেই কিছুতেই আপনি সারছেন না, অনেক অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খেয়েছেন, তবে কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিন। তবে হ্যাঁ, তার সাথে যদি আপনার খুব ধূমপানের ইতিহাস থাকে, বা ধরুন ধূমপান আপনার বলতে পারেন শুধু স্মোকিং না, এখন ধরুন যাদের এই জর্দা, দোক্তা বা তামাক এই জাতীয় খাবার অভ্যাস থাকে, এক্ষেত্রে এই জাতীয় খাবার অভ্যাস থাকলে, আমি আগে যেটা বললাম, এই ধরনের জিনিস অনেক দিন ধরে পান করার পর আপনার জিভেতেও অনেক রকমের ঘায়ের সৃষ্টি হয়, সেটাও আমরা খুব অবহেলা করে চলি, সেখান থেকেও কিন্তু আমাদের জিভের ক্যান্সারের সৃষ্টি হতে পারে, বা এই ক্ষেত্রে গলাতেও বা এই ধরনেরও কোনো অসুবিধা হতে পারে, বা অনেক রকমের ঘায়ের সৃষ্টি হয়, বা সেখান থেকে আপনি দেখছেন কাশতে কাশতে হালকা ব্লিডিং আসছে, বা গলাতে খুব ব্যথা হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু অবহেলা করবেন, নাও হতে পারে জিনিসটা, বা হতেও পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসি খুব সংক্ষেপে ব্রেস্ট ক্যান্সার। এই জিনিসগুলো অনেক বড়োভাবে আপনাদের সাথে আলোচনা করা যায়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনি দেখছেন, এখন তো আমাদের আছেই যে মেয়েদের বলে যে নিজেদের ব্রেস্ট একবার করে হলেও আয়নার সামনে দাঁড়িয়ে মাসে একবার বা 15 দিনে একবার এক্সামিনেশন করুন, বা যদি ধরুন যে ব্রেস্টে আপনি দেখছেন কোনো শক্ত লাম্প বা কোনো মাংসপিণ্ড অনুভব করছেন, অনেক সময় এটা হয় যে আমাদের মেন্সেসের আগে ব্রেস্টে এরকম অনেক ধরনের ভারী ভাব অনুভব, আবার আমাদের ফ্লো হয়ে গেলে বা আফটার মেন্সেস সেটা চলে যায়, বা আপনি দেখছেন কি এই ধরনের কোনো ধরনের লাম্প বা মাংসপিণ্ড আপনার ব্রেস্টে বা আপনার বগলের কাছে দীর্ঘদিন ধরে রয়েছে, বা আপনি দেখছেন আপনি ল্যাকটেটিং মাদারও নয়, বা আপনার নিপল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে, বা আপনি দেখছেন আপনার বগলের দুদিকে কোনো এরকম বলের মতো কোনো জিনিস আপনার শরীরের মধ্যে নড়াচড়া করছে, বা আপনি দেখছেন কি ব্রেস্টের মধ্যে লাল ভাব, বা আপনার ব্রেস্টে কোনো রকমের পরিবর্তন হচ্ছে, বা ধীরে ধীরে দেখছেন কি এই লাম্পের মতো জিনিসটা বা মাংসপিণ্ডটা আপনার বাড়তে থাকছে, তাহলে কিন্তু আর একদিন বা এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ আপনার চিকিৎসকের পরামর্শ নিন। আবারও বলছি যে সব ক্ষেত্রেই এটা ক্যান্সার, এটা নাও হতে পারে, তবে হ্যাঁ, জিনিসটাকে অবহেলা করবেন না। আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি। এবার আসি লাংস ক্যান্সার। লাংস ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, কি প্রাথমিক সিমটমসগুলো আসে বলুন তো? ধরুন আপনার 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত লাগাতার কাশি, আপনি কাপ সিরাপ, অনেক রকম ঘরোয়া রেমেডি, অনেক রকম ওষুধ চেষ্টা করেছেন, কিন্তু কাশি কিছুতেই কমছে না। তার সাথে কি বলুন তো, কফে
বা আপনার যে স্পুটাম আসছে, স্পুটামে রক্ত আসছে, আপনার আগেই বললাম যে লাংস ক্যান্সারেও কিন্তু ভয়েস চেঞ্জ হয়, বা একটা শরীরের মধ্যে অস্থিরতা বা এগুলো বেশ কিছুদিন ধরে আপনার মধ্যে দেখা দিচ্ছে। এখন এগুলো থাকলেও কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিন। হ্যাঁ, এগুলো আমি আবারও বলছি, সব ক্ষেত্রেই যেটা ক্যান্সারের লক্ষণ না, তাও দীর্ঘদিন ধরে যদি এই ধরনের কোনো সমস্যায় আপনারা কষ্ট পান, একবার পরামর্শ নিয়ে দেখুন চিকিৎসকের, বা টেস্টগুলো চিকিৎসকের পরামর্শে করেই দেখুন। নাও হতে পারে জিনিসটা, বা হতেও পারে। এবার আসি ব্লাডার ক্যান্সার। ব্লাডার ক্যান্সার ধরুন কী সিমটমস আসতে পারে। ধরুন আপনার যদি খুব মানে প্রস্রাব পেলে ধরে রাখতে পারছেন না, বা প্রস্রাব পেলেই ধরুন একটু ওয়েট করছেন, তাহলে অসহ্য যন্ত্রণা, ব্যথা, অস্বস্তি, আরে বারবার আপনাকে ইউরিনের জন্য যেতে হচ্ছে, বা প্রস্রাব করার সময় ব্যথা লাগছে বা জ্বালা করছে, বা আপনার বারবার একটা ইউরিনে ইনফেকশন হওয়ার মতো হচ্ছে, বা ইউরিনের সাথে রক্ত বেরোচ্ছে, বা খুব প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, তাহলে কিন্তু আপনারা হয়তো প্রথমে অনেক রকম চিকিৎসা করছে, কমছেন না, তাহলে কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিন। এটা হতেও পারে বা নাও হতে পারে। আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, আবার কালকে আমি আরও কিছু মানে ক্যান্সারের খুব কিছু প্রাথমিক লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবার এই ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করবো এক এক করে। এগুলো খুবই বড় বিষয়, এইভাবে যতটা পারবো জানি না করতে পারবো। তাও ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো শারীরিক অসুবিধার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।